আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমাদের ক্লাসগুলো একটু এলোমেলো হয়ে যাচ্ছে। আমরা গুছিয়ে হয়তো প্রপার টাইমে আমাদের ক্লাসগুলো নিতে পারছি না। আমার কিছু পার্সোনাল সমস্যা আছে যেটার কারণে। তো আশা করি খুব শীঘ্রই আমরা সমস্যাগুলো সলভ করার চেষ্টা করব। এখন আপনারা আলহামদুলিল্লাহ অনেকেই আপনারা গিগগুলো দিয়েছেন। সেখানে আমাদের মাসুর আপু অলরেডি সেখান থেকে ভালো একটা রেজাল্টও নিয়ে আসছে। আপু সম্ভবত ৩টা অর্ডার রানিং, মানে ২টা অর্ডার কমপ্লিট করার পরে ৩ নম্বর অর্ডার রানিং আছে। এর পাশাপাশি আমাদের ঋতু আপু এবং জান্নাতুল ফেরদৌস আপু গিগ দিয়েছেন এবং অন্য আপুরাও রেডি করছেন সেইভাবে। তো আমাদের কিছু বিষয় আমাদের মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে আমি আপনাদের একটা ভয়েসেও বলার চেষ্টা করছিলাম। প্রথমে আমরা যে গিগগুলো দিচ্ছি, আপনি গিগটা অবশ্যই দিবেন টাইটেল, ডেসক্রিপশন এবং ইমেজ আমরা যেভাবে বলেছি সেভাবে কমপ্লিট করার পরে আপনি চেষ্টা করবেন একে টাইমে গিগটা কমপ্লিট করতে। মানে আপনি যখন গিগ দিতে বসবেন হয়তো ৮টা কিংবা ৯টার দিকে হোক, যাতে একবারে কমপ্লিট করে উঠতে পারেন যে ৪৫ মিনিট কিংবা ৩০ মিনিট লাগবে। আপনি পুরো বিষয়টা সবকিছু সেট আপ করে পাবলিশ করে দেন অন্য কিছু। আর আমি আপনাদেরকে বারবার বলছি যে পাবলিশ করার পরে প্রথম কাজ হচ্ছে আপনাকে যতটুকু সম্ভব অ্যাক্টিভ থাকতে হবে। ফাইবারে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। তো ফাইবারে অ্যাক্টিভ থাকবো কিভাবে, আমরা সেটা নিয়েও আজকে কথা বলবো। তারপরে আমি বলছিলাম যে আমরা নিজেদের গিগকে সামনে মানে ভালো একটা রেজাল্ট নিয়ে আসার জন্য আমরা কি করতে পারি, আমরা আমাদের যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেখানে আমাদের গিগগুলোকে প্রমোট করতে পারি। তো প্রমোট কিভাবে করব, আমরা গতদিন দেখছিলাম যে ডিরেক্ট কিভাবে প্রমোট করা যায়, সেটা হচ্ছে টুইটারের মাধ্যমে। আর এর বাইরে আমরা কপি করে লিংক নিয়ে আমরা আপনাদেরকে বলছিলাম যে আমরা কোরা, পিন্টারেস্ট, তারপরে ইনস্টাগ্রাম বা অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে আমাদের, সেখানে আমাদের সেম নাম দিয়ে সেম ইনফরমেশন দিয়ে আমরা কিন্তু অলরেডি অ্যাকাউন্ট আপনাদের ক্রিয়েট করার কথা বলে রাখছিলাম। তো আপনারা অনেকেই ক্রিয়েট করছেন, অনেকেই ২-৩টা অ্যাকাউন্ট প্রোফাইল আছে। তো সেখান থেকে আমরা প্রমোট করব এবং এর বাইরে আমরা পার্সোনালি দেখার চেষ্টা করব নেক্সটে যে আমরা ফেসবুক পেজের মাধ্যমেও কিভাবে প্রমোট করব, কিংবা আমাদের যে ফেসবুক মেইন গ্রুপ আছে পিন্টারেস্ট মার্কেটিং এর, যেখান থেকে আপনারা যুক্ত হয়েছেন, সেখানে আমরা পার্সোনালি আপনাদের যেহেতু এখনো সবার গিগ দেওয়া হয়নি, ৩জন গিগ দিয়েছেন, আর ২-৩জন হলেই আমরা সেখানে একদম সঠিকভাবে আমরা রেগুলার বেস, সেখানে দেখা যাচ্ছে সপ্তাহে প্রতিদিন না হলেও ২ দিন পর পর ন্যূনতম ৩টা থেকে ৪টা করে পোস্ট প্রত্যেকের পার্সোনালি যাবে। সেখান থেকে আমরা আমাদের এই গিগগুলোর যাতে মার্কেটিং বলেন বা এখান থেকে আমাদের কাজ নিয়ে যাতে আমাদের প্রোফাইলগুলো ইমপ্রুভ করতে পারি, সেই দিকে আমরা যাব। তো এটা হচ্ছে পরের স্টেপ। এখন গিগ দেওয়ার পরপরই আমাদের কিছু প্রবলেমেরও ফেস করতে হয়। অনেকেই ইতিমধ্যে দেখেছেন যে গিগ দেওয়ার পরপরই দেখা যায় যে আমাদের কিছু স্প্যাম মেসেজ চলে আসে। তো স্প্যাম মেসেজগুলো কেমন? স্প্যাম মেসেজ এমন হতে পারে যে আমি আপনার গিগে ইন্টারেস্টেড, আমি আপনার এটাতে অর্ডার করতে চাচ্ছি, তবে আমার পেমেন্ট ইস্যুর কারণে আপনার পার্সোনাল ইনফরমেশন, যেমন অনেকে হোয়াটসঅ্যাপ চাইতে পারে, অনেকে নাম্বার চাইতে পারে, ফোন নাম্বার, তারপরে অনেকে কন্ট্যাক্ট ইনফরমেশনের জন্য ইমেইল চাইতে পারে। তো প্রথমে বলে রাখি, আমরা প্রথমেই টার্মস অ্যান্ড কন্ডিশন বা ফাইবারে আমরা কোনগুলো করতে পারবো না সেইগুলি নিয়ে ডিটেলসে কথা বলছিলাম। সেখানে কিন্তু বলছিলাম যে আমরা পার্সোনাল যে ইনফরমেশনগুলো সেইগুলো কখনোই শেয়ার করব না এবং ফাইবার এটা অ্যালাউ করে না।
তো প্রথমে যেটা হয়, প্রথমে হয়তো মেসেজ করার পরে তারা এমনভাবে মেসেজ করে যে হ্যাঁ, সে তো আমার কাছে অর্ডার করতে চাচ্ছে বা ইন্টারেস্টেড ফিল করছে, সে তো ইমেইল চাইছে, আমি তো তার ফাইবারের বাইরে নিয়ে যাচ্ছি না, ইমেইল দিলে তো সমস্যা নেই। হ্যাঁ, সমস্যা অবশ্যই আছে। আর অনেকে দেখা যায় যে আরো অনেক ধরনের এসএমএস আসবে যে আপনার গিগটা আমরা মার্কেটিং এ হেল্প করতে পারি, তো আপনি চাইলে আমাদের কাছ থেকে অর্ডার নিতে পারেন, এভাবে করেও মেসেজ আসে অনেকেই। আবার অনেক সেলাররা আছে, সেলাররাও আপনাকে না বুঝে হাই হ্যালো দিবে। তো আবার বলতে পারে যে আপনার গিগটা সুন্দর হয়েছে, আপনি কিভাবে করেছেন আমাকে একটু বলবেন। তো আপনি এখানে কাজ করতেছেন মানে প্রফেশনাল ভাবেই কাজ করছেন। তো যদি অন্য কোনো সেলার আপনাকে দেয়, তাহলে অবশ্যই তাকে আগে জিজ্ঞেস করবেন। যদি আপনি বোঝেনও যে সে সেলার, আপনি প্রোফাইলে যাবেন। প্রথম কথা হচ্ছে যে মেসেজ দিবে, সাথে সাথে তার প্রোফাইলে যেতে হবে। আমি একটা মেসেজ দেখাই। আমার এখানে নেট স্লো, যার কারণে একটু সমস্যা হচ্ছে। আশা করি একটু ধৈর্য ধরবেন। মনে করেন এই পার্সনটা মেসেজ দিচ্ছে, তো আমি প্রথমেই কাজ হচ্ছে যেই পার্সন মেসেজ দেবে তার এই পাশে দেখা যে সে কোন কান্ট্রির, সে কতদিন ফাইবারে যুক্ত হয়েছে, যে অন ফাইবার সিন্স মানে কত তারিখ থেকে যুক্ত হয়েছে বা কত বছর থেকে ফাইবারে কাজ করছে। তারপরে কোন দেশের, সে এখানে লেখাই আছে যে ইউনাইটেড আরব আমিরাত, তো সে আরব আমিরাতের। তো আরব আমিরাত, তারপরে হচ্ছে সেই পার্সোনালি সেই বায়ারের আমরা প্রোফাইলে যাওয়ার চেষ্টা করি। তো এভাবে করে দেখতে পাচ্ছি তার কোনো রিভিউ নাই। ঠিক আছে, তো এইভাবে করে প্রথমে 5-7 সেকেন্ডে আপনাকে বুঝতে হবে সে বায়ার কেমন। সে যদি পূর্বে কাজ করা থাকে তাহলে এখানে যেভাবে দিব অটোমেটিক্যালি এখানে তার রিভিউ গুলো শো করবে। ঠিক আছে, তো প্রথম কাজ হচ্ছে যে বায়ার আমাকে মেসেজ করবে তাকে দেখতে হবে, তার এখানে শো করতে হবে, তারপরে তার প্রোফাইলে যাওয়ার চেষ্টা করতে হবে। তার পার্সোনাল প্রোফাইলে যাওয়ার চেষ্টা করার পরে দেখতে হবে তার নিজের গিগ আছে কিনা, সেলার কিনা, সেই বিষয়গুলো চেক করতে হবে। আমি ধরে ধরে নিলাম যে সে ফাইবারে সেলার হিসেবে আমাকে মেসেজ করছে। তো গতদিন এক আপুকে মেসেজ করছিল, ফিলিপাইনের এক আপু। তো তার সাথেও কিন্তু আমাকে সেলার শুরু বা সেই বায়ার সেই হিসেবে প্রথমে টার্গেট নিতে হবে। প্রথমে তার কাছে জিজ্ঞেস করতে হবে যে আমি কি আপনার প্রজেক্টের ডিটেলসটা জানতে পারি। তো ডিটেলস যদি বলে তাহলে দেখা যাচ্ছে সেই বিষয়ভাবেই কমিউনিকেশন করতে হবে। আর যদি ডিটেলস না বলে, তখন বুঝতে হবে যে এমনিতেই সে মেসেজ করছে, কিংবা এভাবে জিজ্ঞেস করে নিতে হবে। আচ্ছা, ডিটেলস দেওয়ার পরেও যে আপনি আসলে কোন সার্ভিসটা চাচ্ছেন বা কত দিনের জন্য সার্ভিসটা চাচ্ছেন, বা আপনার প্রোফাইলটা কি আমি দেখতে পারি। প্রথম ডিটেলস জানার পরে প্রোফাইল দেখতে চাওয়া। তো প্রোফাইলে ঢুকলে প্রোফাইলে চেক করতে হবে যে প্রোফাইলটা দিবে সেখানে কোনো ওয়েবসাইটের লিঙ্ক করা আছে কিনা, বা ওয়েবসাইটে গিয়ে যাবেন, ওয়েবসাইটে যদি লিঙ্ক করা থাকে তাহলে ওয়েবসাইটে, প্রোফাইলে যদি লিঙ্ক করা থাকে তাহলে আমরা ওয়েবসাইট পাবো। ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে সেই ওয়েবসাইটে সেই প্রিন্টারেস্ট অ্যাকাউন্টটা যুক্ত করা আছে কিনা, বা সেখানে অন্য কোনো সোশ্যাল মিডিয়া আছে কিনা। সেগুলো থাকলেও সেখানে গ্রোটা কেমন। তারপরে সেই প্রোফাইলে রেগুলার তার মানে রেজাল্টটা কেমন হতে পারে, যদিও আমরা বাইরে থেকে রেজাল্ট দেখতে পাবো না, মান্থলি ভিউ তো দেখতে পাবো। তারপরে তার গিগ গুলো তো তার মানে তার পিন গুলো তো আমরা ওপেন করতে পারবো, এইগুলো তো পারবো। ঠিক আছে, তো এইগুলো দেখার পরে আমরা তার সাথে ডিটেলসে কথাবার্তা বলবো। সেখানে আমি কয়টা করে পিন করব, একটা প্ল্যান দিবেন। আমি ইতিমধ্যে আপনাদের অনেকেরই কিন্তু আমাদের যে প্ল্যান, সেই প্ল্যান মোটামুটি একটা কপি কিন্তু দিয়েছি। অনেকের কাছে হয়তো বা থাকতে পারে। আর আপনারা নিজের মতো করে 3-4টা প্ল্যান সাজাবেন। যে প্রথমে কিছু মেসেজ রেডিও রাখতে পারেন, যে প্রথম যখন বায়ার মেসেজ করে তাকে একটা থ্যাংক ইউ দেয়া,
সে যে ইন্টারেস্ট ফিল করছে তার জন্য তাকে ধন্যবাদ দেয়া, কিংবা যদি সে যদি প্রোফাইলে লিঙ্ক দেয় তাহলেও তাকে বলা যে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আপনার ইনফরমেশনটা প্রোভাইড করছেন, আমাকে কিছুটা সময় দেন, আমি খুব শীঘ্রই ব্যাক করছি আপনার প্রোফাইলটা চেক করার পরে। তারপর আপনি চেক করে তার কাছে ডিটেইলসে কথা বলতে পারবেন। এটা হচ্ছে এইভাবে একটা প্রফেশনাল ওয়েতে আপনাকে কথাবার্তা বলতে হবে বা প্রজেক্ট নিয়ে বিস্তারিত তার সাথে আলোচনা করতে হবে। একটা কথা মাথায় রাখবেন, সে কাজ করানোর জন্য ফাইবারে এসছে। সুতরাং আপনি যত বেশি তার প্রজেক্ট সম্পর্কে, তার প্রোফাইল সম্পর্কে, তার ওয়েবসাইটের যে ইনফরমেশন, তার রেজাল্ট সম্পর্কে, তার টার্গেট মার্কেট সম্পর্কে, তার ট্রাফিক সম্পর্কে, এমনকি তার কম্পিটিটর সম্পর্কে যত বেশি আস্ক করবেন সে কিন্তু তত বেশি খুশি হবে। তবে হ্যাঁ, বিষয়টা যেন এমন না হয় যে একবারে আপনি ৫-৭টা করছেন দিয়ে রাখছেন, তো সে একটা করবে, অ্যান্সার করবে, তা আপনি দিবেন, তারপরে আরেকটা কোশ্চেন ঘুরবে, আপনি প্রয়োজনে হয়তো যদি রেসপন্স না পান আধা ঘন্টা পরে কিংবা ১ ঘন্টা পরে আপনি বলে রাখতে পারেন যে আমি আপনার এই এসএমএস এর অপেক্ষায় আছি, আপনি যখন ফ্রি হন তাহলে অবশ্যই আমাকে একটা মেসেজ দিন। এভাবে করে কমিউনিকেশন করে রাখা যেতে পারে। তো এইটা গেল প্রথমে ফাইবারে আমাদের যদি কেউ মেসেজ দেয় সেটা। এখন আমি কিন্তু বলছিলাম যে আমরা মার্কেটিং করব। তো মার্কেটিং কিভাবে করব, আমাদের বিস্তারিত আমাদের করা যে প্রোফাইল ছিল আমাদের ফাইবার অ্যাফিলিয়েটে, সেখানে বিস্তারিত দেয়া আছে। যাদের প্রোফাইল নাই তারা প্রোফাইল কিভাবে খুলতে হয় সেটাও আমাদের দেয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। তারপরে আপনারা প্রাথমিকভাবে একটা কিংবা ২টা করে পোস্ট দিবেন। যদি ২টা পোস্ট দেন, একটাতে লিঙ্ক দিবেন, একটাতে লিঙ্ক দিবেন না। এটা কোন লিঙ্ক? সেটা হচ্ছে আমাদের গিগের যে লিঙ্কটা, আমরা গিগের লিঙ্ক কিভাবে কপি করতে হয় সেই বিষয়গুলো কিন্তু দেখেছি। এর বাইরে আমরা টুইটারে বা অন্যান্য জায়গাতে আমাদের রেগুলার বেস পোস্ট করতে হবে। আর আমি বলছিলাম যে ফাইবারে অ্যাক্টিভ থাকবো, তো অ্যাক্টিভ থাকবো কিভাবে এই নিয়ে একটু কথা বলি। তো দেখা যাচ্ছে আমি ফাইবারের ড্যাশবোর্ডে আসলাম, আমার গিগ আছে, আমি এখন ড্যাশবোর্ডে আসলাম। ড্যাশবোর্ডে আসার পরে নিচের দিকে ডিজিটাল মার্কেটিং এ আসলাম, আমাদের যে সেক্টর সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিং এ আসলাম, আসার পরে আমরা কি নিয়ে কাজ করছি? পিন্টারেস্ট মার্কেটিং। তো আমি দেখব পিন্টারেস্ট মার্কেটিং। তো পিন্টারেস্ট মার্কেটিং এ আমার কাজ হচ্ছে যে পিন্টারেস্ট মার্কেটিং এ অন্য কোনো গিগ গুলো কেমন রেজাল্ট করছে, তাদের প্রোফাইল গুলো কেমন, তাদের কয়টা অর্ডার আছে, এগুলো আমি চেক দিব। তার মানে এইগুলো চেক দেওয়াতে আমি আরেকটা যেটা কাজ হবে সেটা হচ্ছে আমি প্রোফাইলে অ্যাক্টিভ আছি, আমি তো কাজ করছি, দেখছি, রিসার্চ করছি। আপনি যত বেশি সময় দিবেন তত বেশি সুযোগ থাকবে আপনার এখানে অ্যাক্টিভ থাকার, এবং প্রথম দিকে অ্যাক্টিভ যত বেশি থাকতে পারবেন তত বেশি রেজাল্ট আপনার বাড়বে। ঠিক আছে, এভাবে করে চেক দিবেন। আপনি হয়তো এমন করতে পারেন যে আমার ২ নম্বর পেজে কে কে আছে আমি দেখি, আমার গিগটা কোথায় আছে। তো এইভাবে করে নতুনদের ভিতরে আপনি নিজের গিগটাও খোঁজার চেষ্টা করবেন যে ৫ নম্বর পেজে আছে না ৭ নম্বর পেজে আছে। এভাবে প্রত্যেকটা গিগগুলো এভাবে চেক দিয়ে দিয়ে দেখতে পারেন। এবার দেখা যাচ্ছে একটা গিগ আপনার ভালো লাগলো, তো এটা দেখাই। তো এখানে দেখতে পাচ্ছেন এই গিগে হয়তো কোনো অর্ডার এখন রানিং নাই, কিন্তু গিগটা কিন্তু দেখেন আমি যে বিষয়গুলো বলছিলাম সেটা হচ্ছে এই যে এখানে কিন্তু আইকনগুলো দেখা যাচ্ছে না। তো আমাদের গিগ ডিজাইনের ক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে পিন্টারেস্টের পিটা কিন্তু দেখা যাচ্ছে না, কেটে কেটে যাচ্ছে। তো এখানে একটা অর্ডার আছে, তো
দেখতে পাচ্ছেন যে ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে। তারপরে এইভাবে করে যে আপুর দেখেন একটা ট্রিক্স ফলো করছে। ওনার প্রোফাইলে হচ্ছে তানভীর হাসান, উনি এক আপুর ছবি দিয়ে উনি করছে, গিগ কভার করছে। তো এটা করে তাদের মার্কেটিং একটা পলিসির হিসেবে পড়ে। তো এইভাবে করে তো আপনারা চেষ্টা করবেন যদি দেন তাহলে অবশ্যই নিজের পিকচার দেওয়ার চেষ্টা করবেন, কিংবা অন্যের পিকচার যদি দেন তাহলে সেভাবে মার্জিতভাবে দিতে পারেন। গেল। তো দেখা যাচ্ছে তার প্রোফাইলে আরো পিন্টারেস্ট নিয়ে কি কি গিগ আছে সেটা কিভাবে দেখবেন। তার প্রোফাইলে নিচের দিকে আসবেন, দেখেন প্রত্যেকটা গিগে উনি এটা ব্যবহার করছেন। তো আরেকটা গিগ আমরা ওপেন করি, এই গিগে অর্ডার নাই, তো সেম ভাবে ব্যবহার করার চেষ্টা করছে। তো এইভাবে আমরা এক কথায় অ্যাক্টিভ থাকবো। মাঝে মাঝে আমার গিগটা একটু যাব, সবকিছু ঠিক আছে কিনা, আমার ট্যাগ গুলো দেখাচ্ছে কিনা। অনেক সময় দেখা যায় যে এখানে আমি ট্যাগ 5টা দিয়েছি কিন্তু 5টা শো করছে না, তো এইগুলো ট্যাগ গুলো শো করছে কিনা। তারপর মাঝে মাঝে আমি যে ট্যাগ দিয়েছি সোশ্যাল মিডিয়া ম্যানেজার, তো সোশ্যাল মিডিয়া ম্যানেজারে আবার ক্লিক করে দেখলাম যে আমার গিগটা সামনের দিকে আসছে কিনা, 3 নম্বর পেজে কি 4 নম্বর পেজে, এভাবে করে 10 নম্বর পেজ পর্যন্ত বা 15 নম্বর পেজ পর্যন্ত আমরা চেক করে দেখব। ঠিক আছে, তো আপনার গিগটা পেলে আপনার ভালো লাগবে সেইভাবে করে। আচ্ছা আমি দেখাই একটু, সেটা হচ্ছে এখানে কিন্তু সার্চ দিয়ে দেখা যায়। আচ্ছা আমাদের কি সিগন্যাল দিচ্ছে 15 মিনিট, সমস্যা নাই, আমরা খুব দ্রুতই শেষ করব। জিনিস দেখাচ্ছিলাম, কোথায় গেল? এখানে ইনস্টাগ্রাম ম্যানেজার, ইনস্টাগ্রাম ম্যানেজার দিয়ে সার্চ দিলাম। নেট স্লো, এখানে আসার পরে মনে করেন ওটা দিয়ে সার্চ দিব, আসছে। এখান থেকে আমরা ফিল্টার করব, ফিল্টার করে ফ্রিল্যান্সার ডিটেলসে দেব। এখান থেকে লেভেল 2 কারা আছে তাদেরকে দিলাম, তারপরে অনলাইনে কারা আছে তাদেরকে দিলাম, তারপরে বাংলাদেশ সিলেক্ট করলাম, অ্যাপ্লাই করলাম। নেট স্লো তো অনেক স্লো ভাবে কাজ করছে। এভাবে করে আপনারা চেক দিয়ে দেখতে পারেন। মানে আমার গিগটা দেখাতে চাইছিলাম যে এইভাবে আমি দেখি। আচ্ছা থাক, নেটের স্লো, নেটের সমস্যা হচ্ছে, আমরা অন্যদিন দেখব, সমস্যা নেই। আমি আপনাদের কাছে আসি। তো ঠিক আছে, এইভাবে আপনারা বিষয়গুলো দেখবেন। আর যারা এখনো পর্যন্ত অ্যাক্টিভ হতে পারেনি, আমি আবারও বলছি আপনারা দ্রুত, দেখা যাচ্ছে আপু বলল যে আগামী শুক্রবার এভাবে গিগ দিবেন। তো ঠিক আছে, আপনাদের যাদের ব্যস্ততা আছে ব্যস্ততাগুলো দ্রুত সেরে গিগ দিয়ে ফেলবেন। আমরা কিন্তু আর অনেক বেশি সবার জন্য ওয়েট করছি, আমরা আর বেশি সময় নিব না, আমরা শুধু এগিয়ে যাব।
তো ঠিক আছে, আমি আপনাদের প্রশ্ন উত্তর পর্বে চলে যাব বা আপনাদের সমস্যাগুলো নিয়ে কথা বলবো। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।